দুধ ধোয়া হয়ে গেছে। গগনে বড় যে মেঘ ঘন বরষা, ফুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী পুরো ধারা খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এবারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউ বলে নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি খুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান খুলেতে এসে, যত চাও তত লাও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি ধরে। এতকাল নদী কূলে জাহালয় ছিনু তুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমার সোনার ধান গিয়েছে গড়ে। শ্রাবণ সমাচ্ছন্ন, আলো নিভল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনও দিনে, এমনই শ্রাবণ ঘন গহন মোহে, কানন ভূমি যখন ভুজনহীন, সকল ঘরে যখন দুয়ার দেওয়া, একেলা পথিক গোপন তার চরণ ফেলে নেশার মতো নীরবে পথ চলে। শহরে তা অসকল, শহরে তা অসম্ভব। পথিকের বাঁধা পথ আরো বেঁধে দেওয়া হয়েছে। কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে। তারই একটি মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিড়ছি। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ। মনে হলো কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যুমাদে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা, দুলছে তত রথের বিজয় কেতু। হায় রে, যেন লটপট করে বাচ্চা, যেন বৃষরোহী রোহী গরজে। বাধা পথে অগণ্য নগণ্যের জনতা, তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যুর সন্দন। তার কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট পার হয়ে সেই রবীন্দ্রনাথ ঠাকুর
পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু শিউলি ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতীলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা খুশি হবে না মুরগির মশাই চাই ভাজা ভেটকি আনবে কটকি দুটো মটকিতে গিয়ে নো জলপাই কুড়ি থেকে এনো বই যেনো চারদিকে পাওয়া গেল জোয়ারের পেটকি তিনি বাজার থেকে এনো তো কলমটা কাঁকড়ার ডিম চাই চাইছে গরম চা না হয় খরচা হবে মাথা হবে একটি আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়ছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নয় আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আঁধার হলো মাদার গাছের তলা কালি হয়ে গেল দিঘির জল হাটে থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না উঠলো সাঁঝের তারা মনে করো না সন্ধ্যা হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত মানে লেগেছে হওয়ার পরে সকাল বেলায় ঘাসের জায়গায় শিশিরে রেখা ধরে আমলকি বন কাপের তার ধূপ করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসা তোমার হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ধরে এলো টগর ফুটিল মেলা মালতী লতায় খুশি যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বড় ছোট মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলে বনে উঠে ওই পূজা দিনের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুলে চলে যাবে বলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে হ্যাঁ তিনিই হলেন সেই অসীম অনন্ত প্রাণ বাংলার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর যার জীবনাবসানের এই দিন 22শে শ্রাবণ আজও বিশ্ববাসীকে মনে করিয়ে দেয় সেই সময়ের কথা সেই শ্রাবণ মাস দুপুরবেলা কবির শরীর খারাপ হতে শুরু করলো তারপরে 3 তারিখ থেকে তার শরীরও সম্পূর্ণরূপে বিকল হতে শুরু করলো 6 তারিখ থেকে অবশ্যই এটা মনে রাখতে হবে ইংরেজির 6 তারিখ তাকে শোয়ানো হলো পূবের দিকে মাথা করে কারণ তখন একটা মিথ ছিল পূর্ব দিকে মাথা করে শোয়ালে মানুষের নাকি আয়ু বাড়ে পরের দিন 7ই আগস্ট ইংরেজি এবং বাংলার 22শে শ্রাবণ গুরুদেবের কর্ণে ব্রহ্মমন্ত্র জপ করা হচ্ছে শান্তম শিবম অদ্বৈতম কবির কানে কানে বলা হচ্ছে অসতম সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যে মা অমৃত গময় অর্থাৎ অসৎ থেকে সত্যের দিকে নিয়ে চলো অন্ধকার থেকে আলোর দিকে এবং মৃত্যু থেকে অমৃত লোকের দিকে নিয়ে চলো রবীন্দ্রনাথ ঠাকুর তখন ধীরে ধীরে স্বর্গরোধ আরোহণ করছেন আর এইভাবে এগিয়ে আসছে এক অমোঘ যুগের অবসান আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো দহন দানে আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে সবশেষে কবিগুরুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে এটুকুই বলতে পারি পরমাত্মার অস্তিত্ব বা অবদান নিয়ে এই ছোট্ট পরিসরে কিংবা আমাদের মতো ক্ষুদ্র মানব ধূলিকণা সম যাদের পক্ষে সম্ভব নয় এই রকম একজন মহামানবের জীবনের সবকিছু এক লহমায় বলে ফেলা শুধু শেষ বেলায় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথায় ঈশ্বরের কাছে অনুযোগ রেখে যাই বিদ্যা বুদ্ধি ধন দৌলত অনেক দিয়েছ কিন্তু আজ পর্যন্ত কটি বা মহাপ্রাণ দিতে পারলে যদি বা দিলে তাও ব্যর্থ করে ফিরিয়ে দিলে নমস্কার এবারে আমরা অনুষ্ঠানের পরবর্তী অংশে খালি হয়ে এলো
কোথা পাবে পাখাতে, তাই বসেছি তার মাথাতে, বই বই পাতাতে, ইচ্ছাতে মেলে যাও, মনে করলে যাবে বুঝি ডানার নেই, মেলে যেতে মানা নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আগমন। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো গান। আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ, মোদের গ্রামে দুয়ার যত রুগ্ধ হলো রাতের মতো। দুই একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দাড়ি যেন আঘাত হলো, শুনেছিলেন সবে, আমরা তখন বলেছিলাম বাতাস বুঝি হবে। নিভিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলেন আলোক সবে। দুই একজনে বলেছিল দুধ এলো বা তবে, আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। লেখা আগমন। আর তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্র হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ। দাঁড়ে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে, আমরা তখন বলেছিলাম বাতাস বুঝি হবে। নিভিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলাম আর সকলে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে, আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘরে ভেবেছিলাম মেঘের গর্জনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাপড় দ্বারা হরবরি সরবরি, দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘরে কই মোরা মেঘের গর্জনী। এখনো রাত আঁধার আছে, বেজে উঠলো বেলি, কে পুকারে যাবো সবাই আর করোনা দেরি। বক্ষ ভরে দুয়ার চেপে, আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কয়ে কানে রাজার ধ্বজা ফেরি। আর আমরা জেগে উঠে বলি আর হবে না দেরি। কোথায় মালা, কোথায় কোথায় আলো, কোথায় মালা, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায়রে ভাগ্য, হায়রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা, দু একজনে কয়ে কানে বৃথায় কন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অবদ্ধ, উড়ে দুয়ার তুলে দেরে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আঁধার ঘরে খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে। বুকের হলে মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুগড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর পাড়ে এসে। আঁধার হলো মাদার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল, পাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে ফিরলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। মনেটা কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাতে, তাই সোজা ঠিক তার মাথাতে, গোল গোল মাথাতে, ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবো বুঝি ডানায়, উড়ে যেতে মানা নেই, বাতা কাটি ফেলে তার। সারাদিন ঝড় ঝড় থর থর, কাপে পাতা পত্তর, ওড়ে যেন ভক্তর, মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে। আর বা পৃথিবীর ব্যক্তি আনবে করছি যেত মসজিদে গিয়ে, জলপাইগুড়ি থেকে এন করে জীবন চাঁদনিতে পাওয়া যাবে গোয়ালের পেট কি, দিনে বাজারের থেকে এন তো করমটা, কাঁকড়ার ডিম চাই চাই গরমটা, না হয় খরচা হবে মাথা হবে কি, মনে রেখে বড় মাথে করা চাই আর কলে বল খাটো নয় কি, প্রায়োজন খোঁজ নিয়ে জড়িয়াতে দিলিপিতে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আদা হলো মাদার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল, হাটে থেকে সবাই এলো ফিরে, মাঠে থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধ্যা হয়ে এলো, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? দামোদর ভেটকি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো, বটকিতে ঘি এলো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চীনের বাজার থেকে এনো তো গরম চা, কাঁকড়ার ডিম চাই চাইছে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে ঠিক, মনে রাখো বড় মাপে করা যায় আয়োজন, কলে বল খাটো নয়, 3 মন প্রায়োজন, খোঁজ নিয়ে জড়িয়াতে জিলিপি রেখে। নমস্কার।
মম চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাব, আজকের কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজকের কোনো রক্তরাগ, অনুরাগে তৃপ্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার বসে বাতায়নে, সুদূর দিগন্তে চালি কল্পনায় অবগানী, ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে